লাগছে গণ্ডগোল এই ছবিটা নিয়ে। এই ছবিটা নিয়ে কেন গণ্ডগোল? এই ছবিটা দেখেন, ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই ছবিটা পোস্ট করে দিছে আজকে। এই ছবিটায় দেখা যাচ্ছে যে খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্টের যে রুগীদেরকে সারায় তোলার যে ক্ষমতা ছিল সেটা দেখাচ্ছে। ট্রাম্প সেইভাবে একজনকে সুস্থ করতেছে এবং আশেপাশের মানুষ ত্রাণকর্তা হিসাবে ট্রাম্পের দিকে তাকায় আছে। দেখেন, যিশু অথবা ইসলাম ধর্মের ঈসা আলাইসাল্লাম, তাকে তার কিন্তু একটা ক্ষমতা ছিল, বাইবেলেও এটা আছে এবং কোরআন শরীফেও এটা আছে। সেটা হচ্ছে যীশু খ্রিস্টের কুষ্ঠ রোগীকে সারায় তোলার একটা মাজেজা বা ক্ষমতা ছিল। আর পবিত্র দুই গ্রন্থেই কিন্তু এই জিনিসটা আছে, আর সেটার উপর বেস করে ট্রাম্প এই ছবি ট্রুথ সোশ্যালে দিয়ে দিচ্ছে। এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি? সেটা হচ্ছে গত পরশু দিন ট্রাম্প বলতেছে যে ভ্যাটিকান সিটির যে পোপ, ক্যাথলিকদের যে এ, সারা বিশ্বের নেতৃত্ব দেয় পোপ লিও, তাকে সে পছন্দ করে না। সে এতটা একটা ভালো লোক না, তার ট্রাম্প তার ভালো লাগে না ট্রাম্পের। এইটা নিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছিল। এখন এসে এই মারাত্মক ছবি দিয়ে দিছে, পুরা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে চরমভাবে অপমান করে এই ছবিটা দিছে। ট্রাম্প নিজেই যিশু, এমন একটা ভাব। এতে কিন্তু সারা বিশ্বের খ্রিস্টানরা মারাত্মক চেতে গেছে ট্রাম্পের উপর। Nobody should compare to Jesus or anything. খুবই বাজে কাজ, এটা হওয়া উচিত হয়নি। কারোরই নিজেকে যিশুর সাথে তুলনা করা উচিত নয়, কারণ আমরা মানুষ। বিশ্বের সব ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা করা উচিত, সব মানুষের প্রতিও। আর একজন নেতার কাছ থেকে তেমন আচরণই প্রত্যাশা করি। এবং এখন পর্যন্ত অনেকেই এর তীব্র প্রতিবাদ তুলতেছে, এবং প্রতিবাদের মানে ব্যাপকতা এমন লেভেলের যে ট্রাম্প বাধ্য হয়ে এই ছবিটা সরাই দিছে পাগলা, ভালো কথা। এখন আবার প্রেস কনফারেন্স করে বলতেছে যে এই ছবিটাকে আমি ভাবছিলাম যে একজন চিকিৎসক হিসাবে আমি দায়িত্ব মানে মানুষকে সেবা করতেছি। বিতর্কের মুখে পোস্ট ডিলিট করেছেন ট্রাম্প, এরপরও সাফাই গেয়েছেন নিজের পক্ষে। আমি ভেবেছিলাম ছবিতে আমাকে চিকিৎসকের ভূমিকায় দেখানো হয়েছে, একজন চিকিৎসক যিনি মানুষকে সারিয়ে তোলেন। কিন্তু ভুয়া খবর প্রচার হলো। পোপের কাছে ক্ষমা চাইব না, কারণ পোপ লিও যা বলেছেন তা ঠিক নয়। ইরানে আমাদের অভিযানের বিরুদ্ধে কথা বলেছেন তিনি অপরাধ বিষয়ে খুব দুর্বল আর পররাষ্ট্রনীতিতে জঘন্য। কিন্তু আমি পোপের কাছে এইটার জন্য ক্ষমা চাবো না, কারণ পোপ পররাষ্ট্রনীতি বুঝে না, সামরিক নীতি বুঝে না, আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। এই পোপকে আমি পছন্দ করি না। আবার পোপকে আক্রমণ করছে। দেখেন, পোপ কিন্তু দায়িত্বশীল একজন ব্যক্তি। তিনি কিন্তু এইটার কাউন্টারে এসে কোনো মানে কড়া ভাষায় তো কথা বলবে না, এটাই স্বাভাবিক। তিনি বলতেছেন যে ট্রাম্পকে আমি ভয় পাই না, যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাবেন। দৃঢ় কণ্ঠে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনকে ভয় পান না তিনি। আমি তার সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না, কাউকে ব্যক্তিগত আঘাত করে কথা বলিনি, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে জোর গলায় কথা বলে যাব। আমি মনে করি শক্তভাবে কারো বলা উচিত যে সমাধানের আরও ভালো উপায় আছে। ট্রাম্প প্রশাসন ও যিশুর বাণী প্রচারে ভয় পাই না আমি যিশুর বাণী প্রচার করে যাব। আমি সব সময় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেব এবং যুদ্ধের বিপক্ষেই আমার অবস্থান থাকবে। সে ভদ্রলোক ভদ্র ভাষায় কথা বলছে, কিন্তু সারা বিশ্বের খ্রিস্টানরা কিন্তু এটা মারাত্মক ইনসাল্ট ফিল করতেছে। মানে ভাবেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এই পাগল ট্রাম্পের হাতে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকার অর্থনীতি, ফেডারেল রিজার্ভ এই পাগলার হাতে। মানে আমেরিকার সাধারণ নাগরিক এই পাগলকে কেন চয়েস করছে, এখন এটাই মানে বিস্ময় পুরো বিশ্বের কাছে। আপনারা বুঝতেছেন যে মানে নিজেকে যিশু ভাবা শুরু করছে এই লোক, কত বড় পাগল। এখন খ্রিস্টানরা, বিশেষ করে ইউরোপের যেগুলা, বিশেষ করে ভ্যাটিকান সিটি, সেখান থেকে যদিও অফিসিয়াল কোনো বক্তব্য আসে নাই, ভ্যাটিকান সিটি থেকে যদিও অফিসিয়াল কোনো বক্তব্য আসে, সেটাতে কিন্তু ট্রাম্পের গদি নড়ে উঠবে। বিশেষ করে যারা কট্টর
খ্রিস্টানপন্থী সারা বিশ্বের, তারা কিন্তু এই ছবিটাকে সহজভাবে নিবে না। এটা সরাসরি তাদের ধর্মকে চ্যালেঞ্জ করা হয়ে যায়। নিজেকে যীশু খ্রিস্টের জায়গায় বসানো বা নিজেকে ঈসা আলাইহিসসালামের জায়গায় বসানো, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, এবং মুসলমানরাও কিন্তু এটাকে সহজভাবে নিবে না। কারণ খ্রিস্টানদের প্রধান যদিও যীশু খ্রিস্ট ছিল, কিন্তু ইসলাম ধর্মেও কিন্তু ঈসা আলাইহিসসালাম তিনি। বুঝতে হবে, একসাথে কিন্তু সে খ্রিস্টান ধর্মকেও অপমান করছে, মুসলমান ধর্মকেও অপমান করছে। এই পাগল এখন বুঝেন যে আমেরিকার সে রাষ্ট্রপ্রধান, আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্ব কী রকম ঝুঁকিতে আছে, যার হাতে হাজার হাজার পারমাণবিক বোমার সুইচ, যার হাতে বিশ্বের 1 নম্বর সেনাবাহিনী, যার হাতে 11টা ফ্লিট, প্রায় 60টা 70টা সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, এই লোকের কাছে সব কিছু চাবি। মানে এই লোক সেগুলোর ক্ষমতা মালিক। মানে আমেরিকার জনগণ নিজের দেশের মান সম্মান তো ডুবাইছেই। এই যে 250 বছরে আমেরিকা যে বিশ্বের নাম্বার 1 পজিশনে ছিল, সেই মান সম্মান সব তো ধুলায় মিটাইছে। এখন সারা বিশ্বের 800 কোটি মানুষের জীবনকে নিয়ে খেলা করার মতন এই পাগলকে বসায় রাখছে। নিজেকে ভাবতেছে যিশু। এর থেকে পাগল আর কীভাবে বলেন? এর মানসিক চিকিৎসা দরকার। এর খুব দ্রুত একে ট্রিটমেন্ট করানো উচিত। এ হয়তো কোনো মানে আমেরিকায় মনে হয় পাবনা, বাংলাদেশে যেমন পাবনা মানসিক হাসপাতাল আছে, আমেরিকায় কি কোনো মানসিক হাসপাতাল নাই? বা মানসিক ডাক্তার আমেরিকায় নাই? এই লোক যে পাগল, এটা অ্যাটলিস্ট কিন্তু এখন প্রমাণিত। সকালে একটা কথা বলে, দুপুরে ঠিক ওই কথার উল্টা বলে, রাতে এসে আবার আরেকটা কথা বলে। একই সাবজেক্টে দিনে 4-5 বার তার ট্রুথ সোশ্যালে কথা বলতে হয়। এবং এত মানে সে মানে হচ্ছে ওটা কী বলে, মিডিয়া ফ্রিক। মিডিয়াকে সে এত পছন্দ করে, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান দিনে 4-5 বার প্রেস কনফারেন্স করে না, 4-5 বার সাংবাদিককে বক্তব্য দেয়। তারপরে ট্রুথ সোশ্যালে সারাদিন মনে করেন অ্যাক্টিভ থাকে, এবং নিজের সিদ্ধান্তে নিজে 180 ডিগ্রি প্রতিদিন 2 বার করে পাল্টি মারে। এখন এই আমেরিকার রাষ্ট্রপ্রধান এই ডোনাল্ড ট্রাম্প নিজেকে যে যীশুখ্রিস্ট হিসেবে দাবি করে এই ছবিটা পোস্ট করলো, মানে এটা কি পরিমাণে হাস্যকর, এবং অবশ্যই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের জন্য চরম অপমানজনক বিষয়। মানে পাগলের হাতে আমেরিকা কিভাবে ক্ষমতাটা দিল।